আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আমাদের অনেক পরিবারেই আছে, অনেক শিশুদেরকে আমরা খুব ছোটবেলায় শিক্ষা দেওয়ার জন্য যেটা করে থাকি যে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ভর্তি করার জন্য মরিয়া উঠি, অথবা যেটা করে থাকি যে বাসায় রেখে স্কুলে পড়াশোনা করাই, অথবা টিচার রাখি, অথবা নিজেরাই পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। তো এক্ষেত্রে যেটা হয় থাকে যে বাচ্চারা অনেক সময় পড়তে চায় না, বা তাদের ডিজিটাল যে মিডিয়াগুলো রয়েছে যেমন মোবাইল, টিভি, কম্পিউটার, ইন্টারনেট এসবের প্রতি একটু আসক্তি থাকার কারণে বা এগুলো থেকে বিনোদন নেওয়ার চেষ্টা করে। তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে পড়াশোনার প্রতি তাদের একেবারেই আগ্রহ থাকে না। তো আমরা যদি খুব সহজে সেই বিষয়টা হ্যান্ডেল করতে পারি তাহলে খুব ভালো হয়। যেমন আমরা যেহেতু মোবাইল ওরা ব্যবহার করবেই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মোবাইলে একটি অ্যাপস সেট দিয়ে তাকে আমরা সেই অ্যাপসের মাধ্যমে পড়াশোনার যে গণ্ডি রয়েছে সেখানটায় নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে যেটা হবে যে আমরা ক্লাস হলে বা বিনোদনের মাধ্যমে সে শিক্ষাটা কিন্তু নিয়ে নিতে পারবে। তো যেমন ABCD বা 1 2 3 4 অ আ ক খ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ যেগুলো রয়েছে সবগুলোই আমরা একটি অ্যাপস সেট দিয়ে দেওয়ার মাধ্যমে সেই বাচ্চাটাকে আমরা শিখিয়ে নিতে পারি। অবশ্যই এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যাতে করে এই মোবাইলের প্রতি কোনো অবস্থাতে আসক্তি না আসে, কারণ আপনার শিশুটি যদি মোবাইলের প্রতি আসক্তি চলে আসে তাহলে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে। কেননা মোবাইল ব্যবহারের যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেটি একটি শিশুর জন্য মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন ধরনের ঝুঁকি বহন করে থাকে। তো অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তো আমি কয়েস আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ন্যাশনাল টেন একাডেমির ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা জাস্ট যেটা করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব যে কিডস লার্ন বাংলা আলফাবেট। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল আমার অলরেডি করা রয়েছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। এটি খুব ভালো একটি সফটওয়্যার। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, যেহেতু আমি ওপেন বাটনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে হচ্ছে শিখি, মানবদেহ, লিখি, খেলি, পরিবেশ এবং সংখ্যা। তো আমি যদি শিখিতে ক্লিক করি তাহলে যেটা দেখব যে শিখিতে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ সবগুলো অক্ষর এখানে প্রদর্শন করছে। তো আমি যদি জাস্ট এখানে স্বরেওতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছি স্বরেও দিয়ে যে ওয়ার্ডটি বলছে সেই ওয়ার্ডটি আমরা চাইলে এখানে আরও বাম দিকে বেশ কিছু অপশন রয়েছে, 4টি অপশন। তো আমরা এইগুলো শুনতে পারি। দেখতে পাচ্ছেন যে এভাবে 4টি ওয়ার্ড আমাদেরকে প্রদর্শন করছে। তো আমরা যদি সরেয়াতে আয়না দেখতে পাচ্ছেন, এভাবে আমরা আয়না, তারপর হচ্ছে এখানে টাচ করি তাহলে আপেল যে ওয়ার্ডটি সেটি বলছে। তো এইভাবে প্রতিটি অক্ষর আমরা এভাবে টাচ করে করে আমরা আমরা দেখে নিতে পারি এবং সেই সাথে 4টি ওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে পারি। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখিয়ে নিতে পারি। তো আমরা যদি আবার ব্যাকে যাই তাহলে ব্যাকে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো যে এখানে একটি বিষয় লক্ষণই রয়েছে, যদি আপনার ডাটা অন থাকে বা ইন্টারনেট চালু থাকে তাহলে অ্যাড চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা যদি আবারও শিখিতে টাচ করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এইখানে সবগুলো অক্ষর রয়েছে। তো আমরা চাইলে এখানে ক্লিক করে আপনার লিখে নিতে পারি। যে দেখতে পাচ্ছেন আমি যেখানটা ক্লিক করেছি, যে আবারও আমি শিখিতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সাউন্ড আইকন রয়েছে এবং পাশাপাশি একটি বই, কলম এবং খাতার একটি চিহ্ন রয়েছে। তো এই কার্ডটা যদি আমরা টাচ করি তাহলে যেটা হবে যে অক্ষরগুলো আমরা এইভাবে লেখার জন্য একটি অপশন চলে এসেছে। তো আমি যদি এই অক্ষরটার উপর আমি এভাবে লেখা ট্রাই করি, তো দেখতে পাচ্ছেন ও লেখার জন্য একটি সুন্দর একটি পদ্ধতি। তো আমি যদি এইখানটায় ক্লিক করি, ক্লিক করার পরে তারপরের যে অক্ষরটি চলে এসেছে, তো পরের অক্ষরটি আমি এইভাবে লিখতে পারি। তো আপনি যে কোনো বাচ্চাকে এইভাবে আপনি শেখাতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন এইভাবে লেখা যাচ্ছে। তো আমরা এইভাবে লিখে লিখে শিখে নিতে পারি বা বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি। তো এরপরে আমি ব্যাক করছি। ব্যাক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মানবদেহে একটি অপশন রয়েছে। মানবদেহে একটি অপশনের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন মাথা, ডান দিকে 3টি অপশন রয়েছে, মাথা, শরীর এবং পা। তো আমরা যদি শুধু মাথা সম্পর্কে জানতে চাই তাহলে এইভাবে মাথাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চোখ, নাক, জিহ্বা। তো আমি যদি চোখে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন চোখটি আমাকে দেখাচ্ছে যে চোখ কোন জায়গায় রয়েছে। তারপরে এইভাবে আমি আপনাদেরকে আপনারা যে কোনো বাচ্চাকে এইভাবে শিখিয়ে দিতে পারেন।
তো আমি যদি দাঁতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন দাঁত দেখাচ্ছে, তারপরে জিহ্বাতে যদি প্রেস করি তাহলে জিহ্বা দেখাচ্ছে। তো এইভাবে একটি বাচ্চাকে আপনি একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে চিনিয়ে দিতে পারেন। তো শরীরে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন বুকে যদি প্রেস বুক যে ওয়ার্ডটি রয়েছে সেইখানটা যদি আমি প্রেস করি তাহলে বুক সম্পর্কে ধারণা দিচ্ছে। তো গলাতে যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে গলা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা একটি বাচ্চাকে একজন মানুষের দেহের বিভিন্ন অংশের সাথে পরিচয় করে দিতে পারেন। তো এরপরে যদি আমি লেখি যে অপশনটি রয়েছে এইখানটা যদি টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন লেখার অপশনটি চলে এসেছে। এইভাবে আমরা লিখে নিতে পারি এবং ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে আমরা একটা বাচ্চাকে লেখার প্র্যাকটিসও করে নিতে পারি খুব সুন্দরভাবে। তো আমি আবার ব্যাক করছি। তো এরপরে দেখতে পাচ্ছেন খেলি একটি অপশন রয়েছে। এইখানটায় আমরা চাইলে এইভাবে ব দিয়ে যে শব্দটি আসছে যে খুঁজে বের করো বাড়ি, তার মানে হচ্ছে এইখান থেকে একটি বাচ্চাকে চিত্রের সাহায্যে ওয়ার্ডটির সাথে ওয়ার্ডের সাথে মিলিয়ে দিতে হবে। তো একটি ওয়ার্ড বাড়ির রয়েছে, সেই বাড়িটি এখানে কোথায় রয়েছে আপনি তাকে জাস্ট এটা চিনিয়ে দিলেন বা দেখিয়ে দিলেন বা তাকে বলে দিলেন যে এটা হয়েছে কিনা। তো ময়ূর এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূর। তো ময়ূরের ক্ষেত্রে আমরা এখানে কোন শব্দটি কোন ওয়ার্ডটি ইউজ করব, কোন অক্ষরটি ইউজ করব সেটি আমি তাকে দেখাতে হবে। তো এরপরে রয়েছে পরিবেশ। পরিবেশের এইখানটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে যদি আমি প্রথমটা প্রেস করি তো পরিবেশে ক্লিক করার পরে এই অপশনগুলো আপনারা ডাউনলোড করে নেবেন একটু করে। তো আমি যদি এখান থেকে এই চিত্রটির উপর ক্লিক করি তাহলে এই চিত্রটিতে কী রয়েছে সেটি আমাকে প্রদর্শন করবে। তো আমি এইভাবে টাচ করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি আবার ব্যাক করছি। তো এইভাবে অন্যান্য অপশনগুলো আপনারা দেখে নেবেন। এখানে সাগর সম্পর্কিত তথ্য এখানে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার জঙ্গল বা বনের বিষয়গুলো এখানে পেয়ে যাবেন, ফলফুট সম্পর্কিত তথ্য এখানে পাবেন। তো এই বিষয়গুলো আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারেন। তারপরে আমি যে সংখ্যা যে অপশনটি রয়েছে এইখানটায় যদি আমি প্রেস করি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে খুব সুন্দরভাবে গাণিতিক বিষয়গুলো এখানে বাচ্চাদেরকে শিখে নিতে পারেন। একেবারে প্রাইমারি লেভেলের যেটি বাসায় আপনি শিক্ষা দিতে চান সেগুলো আপনি তাকে মোবাইলের মাধ্যমে শেখাতে পারেন। তো আমি যদি 1 2 3 আমি প্রেস করি তাহলে এখানে 1 2 তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি একটি বাচ্চাকে শিখিয়ে নিতে পারেন। 8 8 9 9 আপেল 9 6 3 5 8 দেখতে পাচ্ছেন আমি যেটা প্রেস করছি সেই সংখ্যাটি আমাকে বলছে। তো এরপরে আমি যদি এইখানটায় যুগ অঙ্ক যদি আমি শেখাতে চাই তাহলে এইখানটা প্রেস করব। প্রেস করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 5 আর 1 কত হবে। তো 5 আর 1 সমান 6 হবে। তো আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তো আমি এখানতে জাস্ট প্রেস করলাম, তাহলে সঠিকটা প্রেস করলে এভাবে একটি সাউন্ড আসবে। তো এরপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন 4 আর 3 7। তো আমি এইভাবে যদি 7 প্রেস করি তাহলে 7 আসবে। আমি যদি ভুল আনসার করতাম তাহলে দেখতে পাচ্ছেন যে এক ধরনের রং আনসারের একটি সাউন্ড চলে এসেছে। তো আমাকে অবশ্যই 3 1 4 আমি যদি এখন ভুল দেই তাহলে দেখতে পাবেন আপনারা কী ধরনের সাউন্ড আসবে, ভুল আসছে। তো আমি যদি আবার সঠিকটা দিই তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে একটি কারেক্ট আনসারের সাউন্ড চলে এসেছে। তো এইভাবে আপনি যুগের অঙ্কগুলো শিখিয়ে নিতে পারেন একটি বাচ্চাকে। এবং আপনি যদি বিয়োগের অঙ্কগুলো শেখাতে চান তাহলে কীভাবে 5 থেকে 3 গেলে আপনার 2। তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আপনারা একটি বাচ্চাকে এই ধরনের শিক্ষাগুলো দিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয়টি এভাবে কাজ করে। আপনারা আজই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপসটি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন।
ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।